কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এটা আমার ব্লগিংয়ের ফার্স্ট ভিডিও। তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে আগে উঠে যেটা করি সেটা হলো আমি আমার মুরগিগুলোকে বের করি। তারপরে যে আমার সকালের কাজগুলো আছে সেগুলো আগে আমি কমপ্লিট করি। তো আমার ঘরটা গুছিয়ে নিয়ে আমি বাড়ির পিছনের দরজার যে একটু জায়গা আছে, আসলে আমাদের ঢাকা শহরে তো ওইরকম জায়গা থাকে না। তো আমাদের সাইডটা আবার একটু গ্রাম টাইপের, এর জন্য টুকটাক দেখা যায়, তবুও ওইরকম স্পেসটা থাকে না। তো আমি পিছনে যতটুকু জায়গা আছে তো আমি ছোট ছোট কিছু গাছ এখানে বুনেছি। এরপরেও আমি গাছে পানি দিয়ে আমার সকালে চিয়া সিডের পানিটা খেয়ে নিলাম খালি পেটে। তারপরে যেগুলো আমি রান্না করব, তো আজকে আমি বেশি কিছু করব না, যেহেতু আমি একটু বাইরে যাব, একটু বাইরে কাজ আছে। তো এখানে আমি নিয়ে নিলাম বরবটি, পটল। আমি আজকে শর্টকাটে আর কি রান্না করব, যেহেতু আমি একা মানুষ। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তো আমি বাবার বাড়িতে থাকি, কিন্তু আমি একাই রান্না করে খাই। এই গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে পরিচিত হব। আমি দুইটাই বেগুন নিয়েছি, যেহেতু ভাজবো, পটলটাও ভাজবো আর বরবটিটা ভর্তা করব হাতে। তো এই তো আমি কেটে নিয়ে ভাজার জন্য প্রস্তুত করছি। যতটুকু নিয়েছি ততটুকু আমার 2 বেলা হয়ে যাবে, দুপুর আর রাত্রের জন্য নিলাম। তো এখন আমি এটা একটু ভেজে নেব। পটলগুলো ভাজা শেষ। তো এখনগুলো বেগুনগুলো আমি ভেজে নেব। 4টা বেগুন, এটা আমার দুটো দুটো করে আর কি 2 বেলা হয়ে যায়, তাই আমি অতিরিক্ত খাবার রান্না করি না। এই তো আমার বেগুন পটলগুলো ভাজা শেষ। তো আমি একটু রেডি হয়ে নিলাম, বাইরে যাব বলেছিলাম, তো বের হব। এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আসলে এই কয়েকদিন নেট না থাকার কারণে বা রাস্তায় গণ্ডগোলের কারণে কেউ তেমন বাইরে বের হতে পারেনি। অনেক দিন বাসা থেকে বের হওয়া হয় না, তাই একটু একটু খারাপ লাগছিল। তাই আমাদের এলাকাতেই, এটা হলো প্রাণীগঞ্জে পানগা, তো আমরা সেখানে যাচ্ছি। আসলে এখানে চাপড়ি আর হরেক রকমের চা পাওয়া যায়, তো সেখানে যাই, মাঝে মাঝে যাই, ভালো লাগে। একটু গ্রাম্য পরিবেশ, বাতাস আসে বা খোলামেলা জায়গা, তো ভালো লাগে। এটা আমাদের এলাকায় একটা কলেজ হচ্ছে, আর মেবি এটা সায়েন্সের কলেজ। এই তো আমরা চলে আসলাম। এখানে আসলে অনেকগুলো দোকান আছে, কিন্তু আমার এই আন্টির ভর্তা, চাপড়ি আমার কাছে অনেক ভালো লাগে। অনেক রকমের ভর্তা থাকে, প্রায় 10 থেকে 15 আইটেম ভর্তা থাকে। তো আমরা অনেক সময় মাসে দেখা যায় 2বার 3বার এখানে আসে পড়ে আমার বন্ধুদের সাথে। তো রাস্তায় আবার আমার মনে হলো যে আমার মুরগির জন্য কিছু ট্যাবলেটের প্রয়োজন। এখন তো গরম ঠান্ডা, হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, মুরগিটা একটু অসুস্থ, তাই ওর জন্য ট্যাবলেট নিয়ে নিলাম। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।